এই ফুরকান, এই হিরো মার্কা সাজুগুজু করে তুই কোনে যাচ্ছিস? জরুরি কাজ আছে আব্বা, কাজটা সারতে যাচ্ছি। ওরে তোর কাজের খেতা পুরাই, হ্যাঁ? তুই আজকে কোনো জায়গায় যাবার পারবি না, সারাদিন বাড়ির মধ্যে থাকবি। কে আব্বা, কি হয়েছে আব্বা? কিসের জন্য? কিডা আবার তোমার বারাবাতে ছাই মারিছে? এই তুই কি করছিস? তুই জানিও কি না জানার ভান করতেছিস? হ্যাঁ, তুই জানিস না যে মেয়া পক্ষ তোর কাছে দেখতে আসবি? আমি মেয়া নিজের চোখে দেখেছি, ফার্স্ট ক্লাস একখান মেয়ে পছন্দ করেছি। এই কথাগুলো শুনলে বড় ভীষণ লজ্জা লাগে আব্বা। আমি কতবার একটা কথা আপনার খবর কম তো, এই যে আশেপাশে বিল্ডিং গাড়ি বাড়ি কি কি জানি সব দেখাচ্ছেন, এই সম্পত্তি কোনটা তো আমার, আমি ভাবতে পারি না আব্বা। আপা বিশ্বাস করেন, আমি আমার নিজের জিনিস দিয়ে, সরি, আমি আমার নিজের দুই পায়ে খাড়াতে চাই, তারপর বিয়ের কথা চিন্তা করবো না। কোনো চাকরি না আব্বা, ব্যবসার কথা চিন্তা করছি। মানে মনে মনে চিন্তা করছি কবে আমি হব সেই বড়, যেটাকে দেখলে সবাই মনে করবে আসলেই সেই বড়। একটা কথা করলি লেকচার অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে দিস, আর থামার চেষ্টা করিস না। বাড়ি ঘরের অবস্থা দেখেছিস? ওই বাইরে চাকরি কথাকে কি হবি, ভিতরে কলাম জম ধরে গেছে, আসল জিনিসই নেই। এই রান্না বাড়া করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে রে। তুই যদি বিয়ে না করিস তাহলে কি রান্না বাড়া করার জন্য এই বুড়ে বয়সে আমাকে বিয়ে করতে হবে? ওয়াও ফানি। এই কিসের পানি করছিস? বলছিলাম যে ফানি। পোকা মাথায় পোকা পড়েছিল। আমি একটা জিনিস বুঝিনি আব্বা, মুকুলের হোটেল কাছে থাকতে আপনি খাওয়ান দাওয়ান নিয়ে তো টেনশন করছেন কিসের জন্য? খাসি গরু থেকে শুরু করি সবই তো সেখানে আছে, আপনি খালি অর্ডার দিবেন, পার্সেলে চলে আসবে। ও ভালো কথা, আজকাল শুনেছি সেখানে নাকি সামুদ্রিক মাছও আমদানি হচ্ছে, তাহলে পরে এটাও খাতে পারে। এই মুকুলের হোটেলের কথা কলাম, তুই কবি না কলাম কলি করলে খারাপ হয়ে যাবে। ওই মুকুলের হোটেলের খাবার খেয়ে কলাম আমার পেট একার গ্যাস্ট্রিকের ট্যাঙ্কি হয়ে গেছে। আমি ওই হোটেলে খাবার পারবো না। তুই বিয়ে করবি, এটা আমার ফাইনাল কথা। আর মিয়া কলাম আমি দেখেছি, আবার করছি, মিয়া কলাম ফার্স্ট ক্লাস। মিয়া পক্ষে দেখতে আসবি, তাকে সঙ্গে ভালো ব্যবহার করবি। আর যদি কোনো রকম উল্টো পাল্টা করেছিস হেস্তনে তো হয়ে যাবি কলাম। দেখছো এমন ভাবে কথা করছো আব্বা, বিশ্বাস করো আমার লজ্জা লাগছে। জরুরি কাজ আছে আব্বা, কাজটা সাইরে আসে তারপর আসতে হবে। ও তোর কাজের খাতা পুরো তোর কলাম তো, বিয়ে করার পরে কাজ ছাড়বি। এই চলে চলে চলে, ওই যাবো দেখো চলে। এ তো মহাদালায় করলাম, চলে। সদা সত্য কথা বলি, মিথ্যে বলি, উচিত কথা বলি। তাতে যদি আমার কিছু হয় হোক, এই আমি পড়ুয়া করি। কি হয়েছে ভাই? জনগণের সেবা করতেছেন ভালো, ওষুধ বিক্রি করতেছেন ভালো, ডাক্তার লিখে রেখেছেন কিসের জন্য দোকানের পিছনে? হ্যাঁ বেটা ফাজিল, আমি ডাক্তার লিখবো না মাস্টার লিখবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? ফাজিল কোথাকার, তোর চাই খাবো না। ডাকে এনে বসেছে নাকি স্যার? দাওয়াত করেছি নাকি আমি? এই চাচা, কি সমস্যা আপনার? হ্যাঁ, চাচা ভাতিজে মিলে শুরু করেছেন কি? রাত দিন 24 ঘন্টা জঙ্গলে সিপাই বসেছে, জুয়ো খেলেন, কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে এটা? কয়দিন পর তো কবরে চলে যাবেন, নিয়ে যাবেন কি? কিছু সঞ্চয় নিয়ে যেতে হবে না? চাই খাবো না বেটা। ভালো কথা বললি, চা খাবেন কিসের জন্য? কি ভাই, আপনি তো এই গ্রামের না ভাই? তো আপনার কি মনে হয় যে আমি আরেক গ্রাম থেকে আসি, কেন দোকান দিয়েছি? মানে এই গ্রামের মহব্বত মাতব্বরের ছেলে ফুরকান, ছেলেটা কেমন? দেখেন ভাই, একটা কথা বলি, আগের আইল যেভাবে যায় পরের আইল সেভাবেই যায়। চশমাটা খুললো, বিস্কুট খাওয়া বন্ধ হলো। ভাই সাহেব, এই যে আমার সওয়াল ফুরকান, ওর সম্বন্ধে এতক্ষণ তো অনেক কিছু শুনলেন। তা কি আমার সওয়ালকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর কি ওই দিন তারিখ তাড়াতাড়ি করে ফেলি নাকি? হ্যাঁ ভাইজান, তাইলে দিন তারিখটা আমরা এখন কিসের বিয়ে ঠিক করব? এই বিয়ে হবে না। কান
এই বিয়ে হবে না কিছুর জন্য কি দোষ করেছে আমার সওয়াল দোষ আপনার ছেলে করে নাই, দোষ আপনার। কি বলে সব? কি দোষ করেছে এই কার সামনে কি কথা বলতেছো তুমি? তোমার কি হুঁশ আছে? হ্যাঁ, এই জায়গাটা বিয়ের কথাবার্তা চলতেছে, হঠাৎ করে কোত্থেকে আইসা উঠকা পাবে এটা, তাও আবার পাত্রের বাবা। এই দোষটা কি আপনার চরিত্র খারাপ। এই এই তোমার কোনো হুঁশ আছে? তুমি কার সামনে কি কইতে আছো? এই জায়গায় এতগুলা মুরব্বী, তুমি ফট করি আই এই দোষের কথা কইতে আছো। এই তুমি কেডা? হ্যাঁ, তোমার হানি বলাইছ কেডা? এটা আমার ভাই না, তাকে বলছিলাম ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য। তা ভাই না, তোমার এই কথাগুলা কে বলছো যে তার চরিত্র খারাপ? আপনাদের গ্রামের ওই যে দোকানদার, কি যেন নাম, হানিফ, হানিফ বলছে। বাহ 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 বাহ, মনে হয় জানি হানিফের মাঝে বিয়ে করাইতে আইছি আমরা। তোমার আগে জানতে হবে, বুঝতে হবে, আপনার তো সব কথা বললে হবে না। ভাইজান, বিষয়টা আপনিও তদন্ত করেন। ওর কথায় যদি এই বিয়েটা আপনি ভাইয়া আরে থামেন, আমি আমার বোনের বিয়ে এই ছেলের সাথে দেব না। শুধু ওনার না, ওনার ছেলেরও দোষ আছে। উত্তেজিত মানে, এই মামা চলো তো, তুমি এই বিয়ে হবে না, চলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে জানাবো, পরে জানাবো। এই ফোরকান, দেখছিস হানিফ কি সর্বনাশ করেছে দেখছিস? তোর বিয়েটা ভেঙে দিল, বিয়েটা। হ্যাঁ, ওকে আমি দাও দেখে তো জবাই করে ফেলবো। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করবো। মাতুবার সাহেব, এই ঘটনা দিয়ে অন্যতারা যাইতে আছে, এখন কেমনে কি হইবি আনে? ওই ফরকান যাইয়ে যদি ওরা কোপটপ দেয় আনে, তাতে আর এক জ্বালায় পড়বো আমি। হ্যাঁ, দিক মোটে সিয়াই দিক, ওর দিয়াই উচিত। মেলা বার বাইরে গেছে, উচিত কথা কতি কতি একার উচিতের উপর দিয়ে চলে গেছে, বাড়ি উচিত আলা হয়ে গেছে। হ্যাঁ হানিফ ভাই, মানুষ মানসিক বিপদের মধ্যে ফেলায় কি আনন্দ পায় আমি বুঝিনি। টাকাগুলো নেওয়ার সময় কলো 15 দিনের মধ্যে আমি চলে যাচ্ছি, 6 মাস হয়ে গেল, এখন আবার কাছে কি আরো 2 মাস লাগবে। এক কাজ করি, বসে বসে না থাকে, তাহলে পরে আমার দোকানটা কাজ কাম করা শুরু করো না। বলতে আকামা হচ্ছে ততদিনের মধ্যে আমার দোকানে থাক, কাজ কাম কর, ওই মনে করছে মাসে কিছু টাকা দেবা। ভাই আপনি কি কব ভাই, মানে আপনি খুব ভালো একটা মানুষ ভাই। আমি তাহলে কালকে থেকে শুরু করে দিই ভাই। চা খায় এখানে দোকান বসাইছে কিরা? আমি ঠিক করতে পারবো না ভাই, মনে হয় উনি করতে পারবি। এই সরকার কিটা দোকান দিয়েছে তুই জানিস? ভাই আমি একটু আসতেছি ভাই। এই তুই করে যাচ্ছিস? এই ববি, আমি আসতেছি ভাই। আজকাল তোর অনেক ঝামেলা হয়ে যাচ্ছে না রে হানি? কথাবার্তা যে আব্বাক নিয়ে কইস, মাথা ঠিক রেখে কি কইস? একদম ঠিক রেখে বলেছি, যেটা সত্য আমি সেটাই বলছি, সেটা তোকে উপকার করার জন্যই বলছি, এখনো বলছি, ভবিষ্যতে। আমার আব্বাকে এত কথা ধরে কিনা করতে কইছে? কিডা বলবে? কিডা এসে বলবে সেটা বলার জন্য? আমি বলেছি। এই তোর জন্য যে পাত্রীপক্ষ খোঁজ খবর নিতে আসতেছে, আমি যদি সত্য কথা না বলি, তাহলে পরে বিয়ে হওয়ার পর যখন ডিভোর্স মারে দিবে, তখন তুই কি করবি? তখন খারাপ লাগবে কার? আমারই তো খারাপ লাগবে। তোর কাছ থেকে এত উপকার কিনা চাইছে? উচিত কথা বলার জন্য কারো পারমিশন লাগে না। সাবধান করে দিচ্ছি, একদম সাবধান, মুখ সামাল দিয়ে কথা কবি কিন্তু, নালিবে দোকান আর তোর দোকান থাকবে না, এটা চিতা কলা হয়ে যাবে। দোকান তখন ফোরকান হয়ে যাবে, চিতা করে ফেলবি, ধর্মান্তরিত হয়েছিস। হ্যাঁ, আমার দোকান তুই চিতা করে ফেলবি। এই তোর বাপের টাকা দিয়ে আমি দোকান দিয়েছি নাকি? কষ্টের টাকা দিয়ে আমি দোকান দিয়েছি। তোর যে কি হবে রে হানি, এটা পরে দেখবা। ডাবের পানি তো বাই করে ফেলবা। ও পারবি না নে, ও নারিকেল হয়ে গেছে, বুঝেছিস? জালিমের ঘরে যে জালিম হয় সেটা তুই আবার প্রমাণ করিস। হানিফ ভাই, ওই শয়তানের ঘরের শয়তানরা তোমার উপর ঝাড়ি নিল কি জন্য? তো সে কি বলবে? সে তার কি কোনো বিষয়বস্তু লাগে নাকি জানিতে পারতো না? তারা তো বিষয়বস্তু আবিষ্কার করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। ওই ছোটবেলা থেকে তাকে দেখেছি। ওরে বাপরে বাপ, বই খাতা কখনো কলেজে নিয়ে আসিনি, স্কুলে নিয়ে আসিনি, আর জন্য বই টানাটানি করে ছিঁড়ে ফেলেছে। তোর চা খাতে ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার, আমি নিজেই এক কাপ খেয়ে নিই। আসলে হয়েছে কি, পুরো স্বাস্থ্য না এই গ্রামের কেউ কর্ম করে খা, পুরো স্বাস্থ্য তো সব বেকার বেকার ঘুরবি আর ওদের কাছে হাত পাকবি। মানুষ আর অত বোকা নেই, এখন ডিজিটাল বাংলাদেশ, সব কিছু ডিজিটালি হয়ে যাবে।
কি সমস্যা কি আপনার? কি হয়েছে? কি হয়ে যদি কয়া লাগবি বুঝতে পারছিস না? না বুঝতে পারছি না, হাত ধরছেন সেটা আপনি। হাত ধরছি এরই জন্য এখন থেকে আমার বাড়িতে তোমার রান্না বাড়া করতে হবে। আপনার বাড়িতে কি আমি রান্না বান্না করবো মানে? আপনার বাড়িতে কি আমি রান্না বান্না করবো কিসের জন্য? রান্না বাড়া করবা এরই জন্য যে আমার সাওয়াল ফুরকানের বিয়ে প্রায় ঠিক হয়ে গেছিল। বিয়ে হয়ে যায় যায় ভাব, এরই মধ্যে তোমার জামাই হানিফ আমার নামে বদনাম দিয়ে আমার অপবাদ দিয়ে সেই বিয়ে ভাঙিয়ে দিছে। ফুরকানের বউ যতদিন পর্যন্ত আমার বাড়িতে না আসবি ততদিন পর্যন্ত আমার বাড়িতে তোমার রান্না বাড়ার কাজ করতে হবে। আমার জামাই কি করেছে আমি এখন পর্যন্ত জানি না। কি কলাম তুমি শুনতে পাচ্ছিস না? কি করেছে আবার জিজ্ঞেস করতে চাও? আমার চরিত্র নামে কলঙ্ক দিয়ে পাত্রীপক্ষের ভাগাই দিছে, আবার কি করেছে আমি জানি না। আচ্ছা ঠিক আছে, টাকাকে আসতে দেন, সে আগে আসুক, আমি কথা বলি, দেখি কি হয়, আমি বুঝাবো তাকে। আপনি এখন যান। হ্যাঁ যাচ্ছি, তোমার জামাইরে কয়ে দিবা আমার নামে যেন কোনো আউল ফাউল কথা না কয়, বুঝছাও? আর যদি কয় আমার মাথার চান্দি যদি গরম হয়ে যায় তার অ্যাকশন কলাম এই বাড়ি আর দোকানের পর্দা যাবি, জ্বালায় পুরাই সব সরকার করে দিব, কথাটা খেয়াল রাখো। আর তারাও বলে দিও, বুঝছাও? তুমি কি আমারে তোমার হাতের মাটির পুতুল মনে করিছো নাকি, যে ইচ্ছা হইলো আর ঠাস করে ভাঙা ফেললা? হঠাৎ করে ইরাম প্রশ্ন করতেছে কিসের জন্য? কি আছে তোমার? এরম প্রশ্ন কেন করতেছি তুমি বুঝতেছো না? তোমার তো বুঝার কথা, তোমার বাড়িতে নাকি পাত্রীপক্ষ তোমারে দেখতে আসছে, আর তুমি নাকি সেখানে বসে চা বিস্কিট খাইছো। দেখতে এসেছিল মানে একটা কথা কি, মানে আব্বা আসলে তোমার আর আমার বিষয়টা ভালো করে জানে না তো, সেজন্য জোর জারি করে কিছু মানে আছে না যে পাত্রীপক্ষকে আমার সামনে আনতেছি, এটা মনে করতে পারে একটা টেস্ট। তো জানে না জানাইয়া দিচ্ছ না কিসের জন্য? নাকি তুমিও মনে মনে রাজি যে পাত্রীপক্ষ একটু দেখুক তোমারে, তারপর যদি তোমার সাথে বিয়া টিয়া হয় ভালোই হবে, কি কও? বলবো শোনো তো তুমি এরকম করে তাকাবা না, এরকম করে আমার দিকে তাকাবা না। তোমাকে না বলছি তামিল ছবি দেখবা না, এরকম করে হাসবা না। ওরে বাবা, এটাই তো রোমান্টিকতা। শোনো তুমি এখন থেকে বেশি করে সালমান শাহর ছবি দেখবা, সালমান শাহর ছবি দেখে রোমান্টিকতা শিখবা। এই তামিল ছবি দেখবা না আর ভিলেনের মতো তুমি হাসবা না আমার সাথে। ওরে সোনা ময়না রে, তামিলের উপরে কোনো খাওয়া আছে নাকি? আগে তামিল, বাকি সব পরে খায়। এই আবার কখন দেখা হচ্ছে? বিকেলে যান। সমস্যা কি হয়েছে তোমার? সমস্যা কি? উচিত কথা বলার দায়িত্ব কি আল্লাহ তোমার উপরে ভর করেছে? হ্যাঁ, নাকি তুমি বেবাক জাতিরে ঠিক করার জন্য রাস্তায় নামছো? এত উচিত কথা বলতে তোমার কিটা কইছে? কিটা কইছে? মানুষে যদি আমাকে জানতে আসে তা আমি কি করব? আমি কি উচিত কথা কব না? আমি কি সত্য কথা কব না? আমি কি বানায় বানায় কথা বলবো না? না তুমি কবা না, এ কি তোমার বাপ? আমার বাপ একদম সাউলের বাপ, সে তো কারোর বাপ না, তো আমাদের তো কারোর বাপ না, তোমারে কেন কথা বলতে বলতে হচ্ছে? তো মানুষ আসবে কিসের জন্য আমার কাছে? সে কিরকম জানার জন্য? তাহলে বলতে আমাকে সত্য কথাই বলতে হবে, নাকি আমাকে মিশা মিশা বানায় বানায় বলতে হবে সে একটা ফেরেশতা, সে একটা দেবতা হয়ে গেছে? যখন তোমার দোকান আর তোমার বাড়ি আগুন দিবে তখন কথাগুলো বাইর করো। কিডা আগুন দিবে? এই শোনা, কিডা আগুন দিবে? আমি কারো খাই না পড়ি, আমি কি কারো বাড়ির ঘাটের মধ্যে দোকান দিয়েছি? আমার বাড়ি কি কারো বাপদাদা সম্পত্তির উপর গিয়ে বাড়ি করেছে নাকি? আমার বাড়ি, আমার আমার দোকান, আমার কষ্টের টাকা দিয়ে আমি করেছি, সেখানে আগুন দিবে কিনা? তোমার পাওয়ার আর ওদের পাওয়ার সমান না, তুমি ওদের সাথে পারবা না। ওদের পাওয়ার আছে, আমার পাওয়ার বেশি। কিসের জন্য জানো? আমি সত্য কথা, আমার বুকের মধ্যে বল আছে, আমাকে ওই চুরি সামারি করে আমাকে চলতে হয় না, আমি গায়ে গতরে খাইতে আমি চলতেছি। আমি শুধু একটা কথা পরিষ্কার করে তোমাকে বলতে চাইতেছি, খবরদার এখন থেকে মুখে করে সুই সুতা দিয়ে সেলাই করে রাখে দিব, কোনো কথা হবে না। মুখে যদি কোনো মাইরে আমরা রাখি,
তালুকদারি পেয়েছে নাকি যা খুশি তাই করবে আর আমরা চোখ মুখ বন্ধ করে দরজা বন্ধ করে বসে থাকবো ওটাই পারবো না হয়ে গেছে। এই শোনা ভাবি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে যাচ্ছিলাম, যাক পথে আপনাকে পায়ে ভালোই হলো। দুই চারটা কথা না করলেই না। হানিফ এসব কি শুরু করেছে ভাবি? সে তো আমার আব্বাকে নানা বাড়াবাড়ি শুরু করেছে, কিন্তু আমার কিন্তু একটা বারের জন্য ভাল লাগছে না ভাবি। দেখেন আমি কিন্তু সহ্য করে যাচ্ছি, বন্ধু বন্ধু কিন্তু আমি দেখবো না। কিন্তু ভাইজান আমি কি করব বলেন তো? আমি তারে সারাটা কোন বুঝাইতেছি, কিন্তু হে তো বুঝ মানতেই চাইতেছে না। আমি কি করব? এই তো হাতছাড়া হয়ে যাচ্ছে ভাইজান। আপনি আমারে বুদ্ধি দেন, আমার কি করা উচিত? না না, সেটা আপনাকে স্বামী স্ত্রী ব্যাপার, এখানে আমার টানতেছেন কিসের জন্য? আপনি বুঝান, ভালো করে বুঝাই পান যে সব জায়গায় উচিত কথা চলে না। যে উচিত কথা কতি আছে সেটা কিন্তু যা চাবে সেগুলো কয়া লাগবে। কিন্তু এখানে কিন্তু অনেক ফালতুটা করছে। কিন্তু আচ্ছা ভাইজান আপনি উত্তেজিত হন না ভাইজান, আমি দেখতেছি, আমি তাকে আবার বুঝাবো। আপনি উত্তেজিত হন না ভাইজান। বিশ্বাস করেন ভাবি, আমি নিজের খুব কন্ট্রোলে রেখেছি। বারবার খালি কই কি কন্ট্রোল, ফোরকান কন্ট্রোল। আমি কিন্তু আর কন্ট্রোলে থাকতে পারছি না। কিন্তু আমি যখন উত্তেজিত হয়ে যাবো না ভাবি, তখন তো আমি কোনো কিছু দেখবো না। ওরা খালি একটা কথা কয়ে দিবে, আমি ওকে এখনো ভালোবাসি। আছি চাচা, ভালো আছি। হতে আছি বিভিন্ন লোকজনের দেখবা ভাই, তুমি মানে দুই হাতে দান করতে আসো, সাহায্য সহযোগিতা করতে আসো, এটা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ পাক দেশে তোমারে কর, অসুবিধা নাই। তো মুই একটু কইতে চাইছিলাম কি, মুই তো এই ছোটকাল হইতে এই গ্রামেই আছি, তো জানোই। এখন মোর তো বাপ মা নাই, মোর নিজেও এতিম। তো যদি একটা এতিমখানা যদি এলাকায় যদি কিছু এতিমের জন্য বানাই ধুইয়ে যাইতে পারতাম, হ্যাঁ, তাইলে মনে হয় মরিয়াও একটু শান্তি পাইতাম। বাবাজি, তো তুমি যদি একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতা, তাহলে এতিমখানাটা মনে হয় আমি একটু ভালো করে উঠাইতে পারতাম। যাহাই পাবেন হাতে তাহাই যাবে সাথে। ধান্দা পায়ে গেছেন না, এতিমখানা করবে। কি এতিমখানা করবেন আপনি? এই আপনার যে গরিব গরমা কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকে ডাইকে আইনে কোনোদিন এক থাল ভাত খাওয়াইছেন? হ্যাঁ, বড় হয়েছেন মামার বাড়িতে বাদাইম্মার মতো, এখন আবার মামার সম্পত্তি দখল করে বসে রয়েছেন। একটা ফকিরকে কোনোদিন 1 টাকা দিতে দেখিনি। আপনি এতিমখানা মারাচ্ছেন, একজন পেয়ে গেছেন না? আর আপনি কি না, হ্যাঁ, আলমাস চোর? এখনো তো নামের সাথে চোরের পদবি চাইনি গেছে। যতদূর জানি একটা মনে করেন যে ওই সাইন করতে গিয়ে মনে কলম ভাঙিয়েছেন 5টা। হঠাৎ ঢাকায় গিয়ে কি আলাদিনের সেরাক আপনি চুরি করেছেন যে খুব দান খরাত করা শুরু করেছেন? একটা কথা কই, ভালো কাজ করেন, ওই নামের শেষে যে একটা কলঙ্ক আছে সেটা ঘুষবে। আসি, আসসালামু আলাইকুম। দেখলেন তামসাটা, দেখলেন আমরা যে দুইটা মুরব্বী, এর কোনো তোয়াক্কা সরকারি। ও বলে উচিত কথা কয় সব জায়গায়। এই ওরে উচিত কথা কওয়ার লইয়া কেডা বললাই, তা ও কি উচিত কথা কয় সেটা আমি দেখতে আছি। আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা হইবে, কথা হইবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মামা, এই দাদা আপনি এখানে কি করতেছেন? ভয়ের কোনো ব্যাপার নেই, ভয় পাওয়ার কিছু নেই, বুঝছাও। আমি তো বাঘ ভাল্লুক না, আমি হচ্ছে জলদান্ত একটা মানুষ। ওই পথের মধ্যে হাইটে আসতেছিলাম, একটা কথা মনে পড়ে মিজাজ বড় হট হয়ে গেল। তার জন্য চিন্তা করলাম তোমার বাড়ির ধার দিয়ে যাচ্ছি, একটু ভালো মন্দ কথা কয়ে মনটা একটু ঠান্ডা করে দেয়। ওই আমার সাওয়াল ফোরকানের বিয়ে করলাম, একবার ফাইনাল হয়ে গেছিল। ফাইনাল করতে কিছু জন্য, ফাইনালের পর ফাইনাল হয়ে গেছিল। তোমার মতো একটা বোধ দরকার ছিল, একটু রান্না বাড়া এই সমস্ত ঘরের গৃহস্থলী কাজকর্ম করার জন্যে। তাই একটু মনে মনে ভাবিলাম যে ওই মফিস ওতে টাকা পয়সা দিয়ে এখনো অপেক্ষা করতেছে যাওয়ার, আর তুমি সেই আশায় রয়েছে। দিকে তো তোমাকে খুব টানাটানি করে চলতেছে। তাই করছিলাম নিজের মানুষ মনে করে, নিজের মানুষ হয়ে যদি আমাকে বাড়ির ওই রান্না বাড়াটা একটু করে দিতে, তোমারও অবসর সময় কাটতো, আমার একটু ভালো লাগতো। না রাগ করে না, আমি নিজের মানুষের হয়তো করছি আর কি। আমার দেখি আপনার কাজের মেয়ে মনে হয়, ফালতু লোক একটা। ম্যাম, আমার সাথে
500 টাকার একটা নোট দিলাম, গায়ে লাগালো না। বলছি কি উঠাই দিবানে? বাতুবা সাহেব আসসালামু আলাইকুম। মুই আপনার দ্বারি মেলা হরছিলাম। তার কিসের জন্য? আরে কিসের জন্য কইয়েন না, মানে কপালে যে কত শনিয়েছে হ্যাঁ জানি না। এই যে হানিফ আছে না আমাগো, ওই দোকানদার হানিফ, হ্যাঁ ও আমার সব সময় মানে অপমানজনক কথাবার্তা কয় যে আমি কি অড্ডা খাই না অড্ডা পড়ি। আপনারা ছোটকাল হইতে দেখতে আছেন, আমার ছোটকাল হইতে দেখতে আছেন আমি মামু বাড়ি বড় হইছি। ওরা তো ঠিক উজি দিচ্ছ কিসের জন্য? কি যেটা করছে সেটা কও না। কব কি ও সবসময় আমারে দেখলি আমার অপমানজনক কথাবার্তা কয়। এখন যদি ও আমারে যদি অপমান করে তাহলে আমার তো মরিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তার কারণ ওর বাপে আসলে একটা পুরা খাডাস, ওর বাপে মরিয়ে যাওয়ার পর বুঝতে যাও হালা এলাকাটা একটু শান্তি হয়েছে। এখন ও আবার এই তাউরসগিরি শুরু করছে। তখন এইরকম যদি অপমানজনক কথাবার্তা কয় তাহলে মামবাড়ি মোর থাহনের দরকার কি? মোর বাপের বাড়ি নেই, হেলে চলিয়ে যাবো। আপনার এখানে বই হানিফ টান লইয়ে থাকেন আর কি হরমু? ওরা দোকানদারের জন্য চলে যাচ্ছে কিসের জন্য? ওর মূল্য না দিলেই হলো। ও খালি তোমার নিয়ে কথা কয়নি, ও তো আমার চরিত্র নিয়ে কথা কইছে। আমি তো তোকে তোকে রয়েছি ফাঁক মতো ফালি মোটে ওরে সাবার করে ছেড়ে দেবো। তখন কি করতেছেন? কি ও কি থাকবে না আমরা থাকবো? সেইটা দেখেন। 2 দিন পর তো আমার মনে হয় মানিক জাত লইয়া এলাকায় আপনিও থাকতে পারবেন না। এখন তো মানুষ একটু সালাম টালাম দেয়, 2 দিন পর সালাম কালাম দেবে না, এই কামও করিয়ে ছাড়বে। আর ওর বিরুদ্ধে কি করা যায় কও দি? হ্যাঁ, আর কেন্দ্রের স্থানও তোর দোকান, ওর দোকানের একটা ব্যবস্থা করতে হবে। পরে এক গরু করে ফেলাই, ওর দোকানে কেউ কোনো সদাই পাতি কিনবে না, ও এমনিই ঠান্ডা হয়েছে। সেটা কি সম্ভব হবে? হবে না কেন? সবাই আপনি বলিয়ে দেবেন যে ওর দোকানে কেউ কোনো সদাই পাতি কিনবে না। অন্য দোকান আছে না, হেনে যাবা। ও মানুষের অপমান দিয়ে কথা কয়। একটা কাজ করলে কি রামের হয় কি? ও রাতের অন্ধকারে দোকান জ্বালাই দিই। আমরা একটা মাতুব্বর মানুষ হয়ে যদি এই সিদ্ধান্ত নেন, আল্লাহ না করুক যদি কোনো খাদ্য ধরা মরা খান, তো মানিজ্য থাকবে না। অর্থাৎ ওইভাবে না, ওরে আটকাইতে হবে, ওই আসলে লোকালি আটকাই হালাই। আচ্ছা ঠিক আছে, কিভাবে কি করা লাগবে আর কি করতে হবে, কি করলে ও সারা টাইট হবে সেই বুদ্ধি করতে চলবে। শুন দোস্ত, আমার আব্বা চেয়ারম্যান হলি পরে বুঝছিস 1 মাসের মধ্যে এই গ্রাম পুরো চেঞ্জ করে ফেলা দিবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাসপাতাল কিচ্ছু মনে করে বাদ রাখবি না, বুঝছিস? ওই কিডা চেয়ারম্যান হবি রে? এই কিডা চেয়ারম্যান হবি? ওর বাপ চেয়ারম্যান হবি। সারা জীবন পার্টি বিষয়ে বসেছে, ও পার্টিতে বসেই চুরি করে গ্রাম সাফা করে দিয়েছে। আর চেয়ারে বসলি বলে ডাকাতি করে একদম শেষ করে ফেলাম। চুরি করা সঙ্গা পরে জিন্স প্যান্ট পরে সাপ গিলতে গেছে না? জিন্স প্যান্ট পরলে সাপ পাওয়া যায় না, তালি বলে ঠেলা গাড়ি গাড়ি হয়েছে, জানিস না? টাকা লাগালে কি গাড়ি হন যায়? হন যায়, মনে রাখছিস। একটু খারাপ দিই, কত কম দিই। এখন তো হানিফের জ্বালা এলাকায় থাকার কোনো উপায় দেখতে আসছি না। আর কি করমু না না করমু এই সিদ্ধান্ত যদি তোমরা যদি যুবক শ্রেণী যদি না দাও, তাইলে তো আমরা একটা কিছু করলে তখন কবা চাচা এটা করলেন কেন? একটা সিদ্ধান্ত দাও যে আমি কি করতে পারি। ও যে ধরনের বেয়াদবি শুরু করছে, এ বেয়াদবিতে এলাকায় থাকা যাইবে না। তোমার বাপের অপমান টপমান যা করার তো করছে সেদিন, এখন আমারে হয়ে ছাড়তে আসে না। কারণ ওই যে তোমার বাপের লাগে আমি আডি, এইটা হলো যে সবচেয়ে মূল কারণ। আপনার খবর পড়া কি শেষ হয়েছে? খবর পড়া না বাজান, এখন তো অতিষ্ঠ হয়ে গেছি। এখন কেমনে কি করি? অতিরিক্ত কথা না বলে একটু কম কথা করার চেষ্টা করবে। তাইলে বাজান এখন ওই মানে ঠান্ডা মাথায় তুমি আমার একটু বুদ্ধি দেও দিই আমি কেমনে কি করব। উচিত কথার কামও করতে থাকুক, আর উচিত কাজের কামটা আমরা করতে থাকি। আপনি যেখানে যেখানে যা কিছু প্রচার করার সেটা আপনি করে যান, যেটার কো অপপ্রচার। আর একটা কথা দল বলে কয়ে দেবেন, হানিফের গায়ে যাতে কেউ হিট না করে, ওটা যদি করতে হয় আমি নিজে করব। শত হোক সে আমার ল্যাংটা কালের বন্ধু ছিল, এখনো আছে কিনা জানি না, তারপরে ওইটা আমি বন্ধু। এত উচিত কথা বলে তোমার লাভটা কি হয়েছে? এই কি পুরো দেশের দায়িত্ব তুমি নিছো? কেন নিছো তোমার দেশের দায়িত্ব? এই যে আজকে আমি ফিরতেছিলাম, কথা বলবা না, কথা আমারই কইতে দাও। এই যে আজকে আমি যখন বাড়ি ফিরি তখন দেখা হইলো আমার সাথে ফোরকান ভাই। ফোরকান ভাই আমার কইলো যে একমাত্র বন্ধু হলে সে তোমার কিছু করতেছে না, মানে তোমার খবর করে তুমি পারবা, ওগুলোকে পারবা?
কি চাচ্ছো? তোমার স্বামী একটা সোর্স শুনলো তাহলে পরে তোমার ভালো লাগবে? তোমার তো গর্ব করা উচিত। তোমার স্বামী সত্য কথা বলে, উচিত কথা বলে। আর ফুরকান তোমাকে কি বলেছে? ও আমাকে কি করবে সে? আমি যদি সৎ থাকি, আমি যদি ন্যায় ঠিক থাকে, তাহলে পরে কেউ আর কিছু করতে পারবে না। এত বারবার সৎ সৎ এই কথাটা বললো না। ফোরকানের খারাপ লাগে না যে ওর বাপের পিছনে তুমি লাগা আছো? ওর বাপের পিছনে আমি নাকি? তুমি লাগা আছো। ওর বাপের যা হওয়ার আল্লাহ করবে, আল্লাহ দেখবে। তোমাকে তো কথা বলতে কেউ বলতেছে না। দেখো লাইজু, ওর বাপ সবার পিছনে লাগে থাকে, সব জায়গায় কেউ বাপ আনবে। কিসের জন্য? আমি ওর বাপের পিছনে কিছু বলিনি। একজন লোক জানতে চেয়েছে ফোরকানের বাপ কিরকম, যেটা সত্য আমি সেটা বলবো না? আমি কি মিথ্যে বলবো নাকি বানায় বানায় বলবো না? এই সত্য শুনে তোমার বন্ধুর বিয়া ভেঙে গেছে আজকে। একটা মেয়ের জীবন তো অন্তত বাঁচাতে পারিস, সেটাই আমার সাথে। পৃথিবীর সব মেয়ের জীবন বাঁচানোর দায়িত্ব পেলে তুমি নাও। সবার বাড়িতে নিয়ে আসো, বাড়িতে রাখো, আমি চলে যাও। যেটুকু আমার সাধ্যের ভেতর আছে আমি সেটুকু করবো। এত কথা বলতে ভালো লাগছে না? খাও। উচিত কথা বলতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে না? না তুমি এখন শুয়ে আছো কিসের জন্য? তা তোমার বিদেশ যাওয়ার কি হলো? আর কতদিন লাগবে? ওরা তো করছে আরো 2 মাস সময় লাগবে। ওমা, এতদিন সময় লাগবে? এই 2 মাস তুমি কি করবা? তুমি কি ঘরে বসে থাকবা নাকি? কি করব কও? কিছু যে একটা করব, ধরো কোনো কাজে ঢুকলেম, আটকে গেলাম, হঠাৎ ডেট হলো, যাতে পারলাম না। এখন তো তোমার কিছু একটা করাই লাগবে। তুমি বেকার থাকলে এমনি মানুষ নানান কথা কয়, বাড়ির পাড়ে এসে নানান মানুষ নানান কথা কয়া যায়। তুমি কি তা জানো? কিডা কিডা বাড়ির পরে এসে তোমার কি শোনা গেছে? আমার কও তো কিডা সেটা। আর কিডা? ওই মাতবর চাচা বাড়ির পাড়ে এসে আমার হাতে টাকা গুঁজে দিয়ে যায়, কয় কি যে আমি যেন তার বাড়িতে কাম করতে যাই। খবরদার, আমি কি তোমাকে বিয়ে করেছি মানুষের বাড়িতে কাজ করার জন্য নাকি? হ্যাঁ, ও ছাটা পেটা করে বিদায় করবে। তুমি হবে কাজের মেয়ে, আমি তোমাকে কাজ করার জন্য বিয়ে করেছি নাকি? দরকার হয় না খায় মরে যাবো। সে না হয় করলাম, কিন্তু তোমার তো একটা কাজ করা লাগবে নাকি? নাহলে সংসার কেমনে চলবো কও? আমি কিছু একটা করবো না, আমি চেষ্টা করতেছি। তোমাকে একটা কথা করছি রক্ষণ, মানুষ দুর্বলতার সুযোগ নেবি। আমাদের এখন সংসার চলতেছে না, এই জন্যই দেখা যাবে যে কেউ এসে কলতে ভাবি গিফট হিসেবে এটা রাখেন, ওইটা দিচ্ছি পরে ফেরত দিন। তুমি কোনো কিছু হাতে নিবে না, দরকার হয় আমরা না খায় মরে যাবো। তুমি আমাকে চেনো না, আমি কিরাম সেটা কি তোমার জানা নাই? না, আমি তো সবই জানি, সবই বুঝতেছি। যাকে ওই পাতিলে কি ভাত টাত কিছু রয়েছে? ওই দুপুরের কয়টা ভাত ছিল, সেগুলি পানি নিয়ে রাখছিল। আমার রুকসানা, তোমার কষ্ট দেখলি পর আমি মনে খুব ব্যথা পাই, বুঝছো? কিরকম কলদের মধ্যে দিন 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 করে ওঠে। কিসের জন্য আমাকে দেখলে আপনার এত কষ্ট লাগে? কিসের জন্য? কিসের জন্য কষ্ট লাগে সেটা তুমি বুঝবার পারো না। রাজকপাল নিয়ে জন্মাইছে, বুঝছো? এমন একটা নির্বংশের কপাল এসে পড়িছাও যে বিদেশ যাওয়ার লোভ সামেলবার পারে নাই। টাকা পয়সা সব জমা দিয়ে পর সর্বশান্ত হয়ে পথে বসে গেছে। এই আপনার সমস্যা কি? আমার জামাই বিদেশ যাওয়ার টাকা দিয়ে ধরা খাইছে, তাতে আপনার কি হয়েছে? প্রয়োজন হলে সে আবার ধরা খাবি। বুঝতে পারিস এই গরিবের বউ হলে বুঝি সবাই ভাবি হয়ে যায়, তাই না? উড়াম করে কষ্ট কিছু জন্য তুমি নিষ্ঠুর হয়ে না, বুঝছো? আমি তোমার পাশে থামবার মতো খাড়াই রয়েছি। তোমার এই যে ঝাড়ু হাতে দিয়ে যে উঠোন ঝাড়ু দিচ্ছ, মনে হচ্ছে কি উঠোন না তোমার কলদের পরে ঝাড়ু দিচ্ছে, বুঝছো? আপনি এখান থেকে যাবেন নাকি ঝাড়ু পিটা করবো? জানি কইতাছি না, ঠিক আছে, ওইরকম করতেছো কিসের জন্য? আমারে কি নিজের মনের জানি বলে মনে করবে পারতেছো না? তোমার মনের কথা সব আমার কবের পারো, নির্দ্বিধায় কবের পারো, বুঝছো? আমি কিছু মনে করবো না, তোমাকে সাহায্য সহযোগিতা করবো। এই আপনার সমস্যা কি? বুইরা বেটা যাবেন এখান থেকে নাকি ঝাড়ু পিটা করা লাগবো? নিরাম করে কথা করছো কিসের জন্য?
আমি তোমার মনের মানুষ, তুমি মনের কথা খুলে আমার সাথে সব করতে পারো। তোমার সব সমস্যা আমি সমাধান করে দেবো, আর সব চাহিদা আমি মিটাই দেবো। আমি হচ্ছি আপনার মেয়ের বয়সী, আমার সাথে এই সমস্ত কথা কথি আপনার একটু লজ্জা লাগছে না? কিসের জন্য লাগবি? মিয়া তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেলে তো মিয়া মিয়া থাকে না, মিয়া বউ হয়ে যায়। তুমি যেরকম লাল টুকটুকে বউ হয়েছে, বুঝছো? শোনো, ওই নির্বংশে তো তোমার রূপের পরিচর্যা করবে পারে না। তোমার রূপের পরিচর্যা করবার জন্য যত ধরনের যা লাগে, সোনো, পাউডার, আলতা, লিপস্টিক সব কিছু আমি দেবো। এমনকি তোমার এই যে টাকা করে দেবো। শালার বুড়া হয়ে যায়, আচ্ছা এই খাড়ু পিটা না করলে এখান থেকে বের হবে না। ওই না পুড়ে গেছে। চাচা, আপনি নাম করে দৌড়াচ্ছেন কি জন্য? কি হয়েছে আপনার? আর কইস নে রে, ওই যে কথায় আছে না, জান বাঁচানি খরচ। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, হঠাৎ করে দেখে বিশাল বড় একটা সাপ শুয়ে রয়েছে। আমার পায়ে শব্দ পায়ে এরকম ফোঁস করে উঠেছে। এখানে এক রত্তির জন্য আমাকে সবল মারবার পারিনি। ওই যে কয় না, জান বাঁচানো ফরজ, আগে কলাম যে ওই কোনো রকম জানটা বাঁচায় ওই পকেটের মধ্যে ভরে নিয়ে চলে আসি। আল্লাহ, কি করছেন চাচা? ওটা কি সাপ চাচা? আরে বোকার মতো কথা করছিস কিসের জন্য? সাপ তো সাপই না, সাপ তো নানান জাতি আছে না? ওই ধরা সাপ, কুকুর সাপ, কান লাগেনি সাপ। করছিলাম যে সাপটার নাম কি? ওরে বাপুরে, বিপদে পড়লে ধরা সাপও গোখরো হয়ে যায়, বুঝছিস? আর সাপ কি ফস করে ওইটা আমার দাঁত গুছি ঠিকানা দিয়ে গেছে নাকি যে তোর ক্ষতি হবি? চাচা, এই সাপ টাপের কথা বাদ দেন চাচা। দিলাম। কথা হচ্ছে যে আপনার নামে কিন্তু একটা কমপ্লেন আছে চাচা। কিটা কমপ্লেন করেছে? কোন শালা করেছে? কোন সুমিন্দি শাল করেছে? কার ঘাড়ে কয়টা মাথা আছে? মোটে সিয়াই ফেলাই দেবো কলম। না, ওই আমি জানবার পারলাম যে আমি বাড়ির পর না থাকলে নাকি আপনি আমার বাড়ির পর যে আমার বউ খুব ডিস্টার্ব করেন। হ্যাঁ, করি তো, করার মতো। কোন শালা কইছে রে? হ্যাঁ, ডিস্টার্ব করে দেবো কিসের জন্য? বাড়িতে কেউ না থাকলে আমি মাতুব্বর মানুষ, তুই জানিস। 7 গ্রামে আমার মতো কোনো মাতুব্বর হয়নি, কোনো পয়দা হয় না, জীবনে হবি না, বুঝছিস? আমার মতো মাতুব্বর মরে গেলে আফসোস করে মরে যাবি। আর সবচেয়ে বড় কথা কি জানিস? যে সবাই বাড়ি থেকে আমার খোঁজ খবর নিতে হয় না? আর তোর বাড়িতে তার মধ্যে বাদ পড়ে না, তার মধ্যে বাড়িতে এখন সুন্দরী বউ রয়েছে, সেটা আমার দিয়ে রাখতে হয় না? ঠিক বট গাছের ওই ছায়া দিয়ে রাহি আমি তারে। তুই দিরাম রাহিস, আমি ঠিক সিরামি রাহি। থামেন চাচা, থামেন। থামলাম। কথা হচ্ছে যে আপনি বলেন যে আমি মাতব্বর মানুষ, সবার ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। তা আপনার বোনের সওয়াল যে আমার এতগুলো টাকা মাইরে দিয়ে বিদেশ চলে গেল, সে বিষয়ে তো আপনি কোনো খোঁজ খবর নিচ্ছেন না। আপনি আমার বড় খোঁজ খবর কি জন্য নেবেন? ওরে তুই তে মারবো তোক না, তোক না। আমার বোনের ছাওয়ালের কথা তুই আমার থেকে একবার কইসনি। আমি কই দিই, আপনি তো জানেন বিষয়টা, জানেন না আপনি? ঠিক আছে, এখন জানলাম। তুই যখন করলি, দরকার পড়লি আমার টাকা পয়সা যা আছে, দরকার জমি বেচবো, তোকে বিদেশ পাঠাই দেবো। তোর বোর চিন্তা করিস না, ওটার দায়িত্ব আমার। লাগবেন না চাচা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমাকে কোন রকম উপকার করার চেষ্টা করবেন না। আপনার উপকার আমার লাগবে না, আমার বুক আপনার দেখা লাগবে না। আপনি দয়া করে আজকের পর থেকে আমার বাড়ি ফেরানো যাবেন না। এই মফিস, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? আপনি থ্রেট করছেন কিসের জন্য চাচা? এটা স্বাভাবিক ব্যাপার। এখন আমি যদি আপনার বাড়ি পর যাই, আপনার বউ বাচ্চার উপর হুমকি চালাই, একটা হুমকি হয়ে যায়, এটা ব্যাপারটা তো অসামাজিক। আপনি নিজেরটা বুঝবেন, আমারটা বুঝবেন না। জ্ঞান দিচ্ছিস কিসের জন্য? হ্যাঁ, তোর কাছে আমি জ্ঞান ধার চাইছি। শোনেক, আমি কলাম সাপ, তুই কলাম ব্যাং। তুই তো আমার সাথে খেলতেছিস, আমি গর্তের মধ্যে মাথা বাইর করে রয়েছি, আর তুই আমার মুখের সামনে খপাত করে কলাম তোর খেলে ফেল দেবো। কই দিবি? আচ্ছা, আমি আপনাকে একটা কথা করছি। সময়, পরিবেশ, পরিস্থিতি প্রাণকে অনেক অনেক শক্তি যোগায়। আমি 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 ব্যাং, আপনি করছেন আমি ব্যাং, এই ব্যাং কিন্তু বাঘ হয়ে যাতে টাইম লাগবে না চাচা। তাই আমি আপনি কয়া দিচ্ছি সোজা সবটা। আপনি আমার বাড়ির পর যদি আর একদিন গেছেন, সত্যি করছি চাচা, আমি আমার জানের মায়া করবো না চাচা, একটা অন্যরকম ঘটনা ঘটায় দেবো। ওরে যা যা, আজকাল বাঘই বাঘ নেই, সুন্দরবন বাঘ শূন্য হয়ে গেছে। তুই বাঘ খুঁজে বেড়াচ্ছিস, ওই বিলেই হয়ে থাকতে হবে, বাঘ হওয়া লাগবে না। এই সোনিয়া, এই রাখো। আপা, ওই হানিফের দোকানে যাই, গন্ধ সাবান শেষ হয়ে গেছে তো, একটা গন্ধ সাবান আনবার জন্য যাচ্ছি। হানিফের দোকানে যাই কে? দোকান কি অন্য জায়গায় কি শেষ হয়ে গেছে? এই তুই আমার দ্বারে কইলি না কেন? নিয়ে সবাই যখন বাইরে এসি সাবান লাগবে। এই হানিফের দোকানে যাওয়া লাগবে না, সমস্যা আছে। কেন আপা? হানিফ
হানিফের দোকানে গেলে কি হবে? হানিফের একগুলো করা হয়েছে মাতুব্বারের অর্ডার, এর দোকানে কেউ কিছু আনতে যাওয়া নিষিদ্ধ। সে তো আপনি গো ব্যাপার, আপনারা যাবেন যাবেন না, আমি গেলে কি হবে? আমি গেলে তো কিছু হবে না। ওরে আল্লাহ, এখানেই তো ঝামেলাটা আরো বেশি। তুই আমার মাইয়া, আর পোলাপান যাওয়া নিষিদ্ধ, আর তুই মাইয়া মানুষ না এটা মা। কিছু হলো? না হ্যাঁ, যাই হোক মা, তুই এই ভুলে অবসন্ন হয়ে না যাও, পরে কিন্তু আমি এটা ক্যাচালে পারবো। আর তাছাড়া ওই মাতুব্বরের লাগে আমার একটা সম্পর্ক ভালো। আর এই জায়গায় তোমার মাইয়া হ্যাঁ যাই আড্ডা দেয়, হ্যাঁ দিয়ে সদায় পাতি কেনে, তখন আমি জবাবটা দেবো কি মা? আচ্ছা, কিন্তু কিছু লাগলে যাবি না কেন? না না, যাবো তো। লাগলে মা তুই আমার দ্বারে কবি, আমি আনিয়ে দেবো। তুই আপাতত বাইরে এস না, একটু ঝামেলা আছে, ঝামেলা জমেলা যদি শেষ হয় তো ভালো, না হইলে এইভাবেই চলবে, অসুবিধা কি? কি কি লাগবে, সাবান টাবান কি লাগবে, আরো কিছু লাগলে আমার দ্বারা আমি আনিয়ে ঘরে আইতে আছি। না, আর কিছু লাগবে না, একটা গায়ে মাখা সাবান নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে। বাইরে ছিলাম, যাবো দিল। রুকসানা, আমি বুঝলাম না, বাড়ির পর আসলেন তুমি হাইসে একটু কথা বলে না, ঘুম মেরে বসে আসাও। তুমি জানো এমনিতে আমি মরা হয়ে আছি, তারপর তুমি যদি ইরাম করো, সত্যি করছো, আমি সত্যি সত্যি মরে যাবো। আগে তুমি এই সমস্ত অলক্ষণী কথা করছো কিসের জন্য? তুমি মরতে যাবে। আমি করছি কি, যা হবার তো হয়েছে, এখন তুমি একটা কাজের ব্যবস্থা করো না। তো কথাই আছে না, টাকা পয়সা না থাকলে ওই গরিবের বউ সকলের ভাবি হয়ে যায়। এই কথা করছো কে? কি কিছু ঘটেছে নাকি? আরে যে আমি তোমার সেদিন কইছিলাম না যে ওই মাতবর চাচা আমারে খালি ডিস্টার্ব করে, আজকেও তো বাড়ি বাড়ি আসছিল, আমারে ডিস্টার্ব করছিল, আমি একেবারে ঝাড়ু পিটা করে বাড়িতে বিদায় করে দিছি। এই যাও, শয়তানটা কিরাম খারাপের খারাপ। আমার সাথে দেখা হয়েছিল, আমার কচ্চে সাপ ফোস করছিল, এই জন্য দৌড়াচ্ছি। ও মা, কি করছো? তুমি এক কাজ করো বুঝছো, ওই যে মাতবর চাচা যে পুলা ফরকন ভাই, তুমি আরে বিষয়টা জানো, নাইলে হবেন কি সে ডেইলি ডেইলি আমারে ডিস্টার্ব করতে আসবিনি, আর আমার মা রাগ উঠে যাবেনি, এই তখন দাঁত দিয়ে দিবান এক কোপ মেরে, তখন একটা অঘটন ঘটে যাবেনি। তোমার কিছুই করা লাগবে না, যা করার আমি করব। আমার উনি কোনো অঘটন ঘটে ফেলবেন নাকি? উনি তো রাগ হয়ে চলে গেলেন। এই সামনে এই তোরা কি ওই হানিফের দোকানে গেলি? আর না, হানিফের দোকানে যাবো কিসের জন্য? গেছি বাজারে চা খাতি, আমরা চা বাতি যে। ও হানিফের দোকানে যাও না তো? কিসের জন্য যাবো? ভালো হরছো বেটা, এই এটা বুদ্ধিমানের কাম হরছো। হানিফের দোকানে যাওয়া একদম নিষিদ্ধ। সেটা আপনি কোয়া বা আপনারা ডিসিশন নেওয়ার আগে থেকে আমরা যাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছেন তো? একটা ফাউল স্যাঙ্গা। আমরা চা বাতি জানে কিছু আসে, আমি নাকি রাস্তার কোনা গানছে দাঁড়ায় দাঁড়ায় গাঁদা খাই, আর কোন বাড়িতে ঢুকে নাকি আমি বাবা খাই। এ শালার বেটা, আমি যদি বাবাই খাই, বাবু সব খাই, তাহলে বলে তোর বাবার টাকা খাই, হ্যাঁ? নিজের বাবার টাকা খাই, তুই অতিরিক্ত কথা বলে মানুষের কাছে আমাদেরকে ছোট কবি কিছু ফাউল স্যাঙ্গা। না না, তোর এত উচিত কথা কনের দরকারটা কি? এই কারণেই তো ওরে বর্জন করা হইবে। হন ওর বাপে আসলে আর একটা গারুয়া, বুঝছো? কারণ হেটা মরিয়ে গেছে, আল্লাহ বেস্ত নসিব করুক, কিন্তু ঘটনাটি যে হেটা মরার পর বুঝতে যাওক, অন্তত এই ঝামেলা একটা গেছে। এখন ও আবার এই ঝামেলাটা পাকাইয়া ওই আমাকে মাতুব্বরের সামনে দিয়া মাথা উঁচা করিয়া খারানের একটা প্ল্যান প্রোগ্রাম করতে আছে। তোর এত ফুটানির কামটা কি? অত এমপি ইলেকশন করবে, মনে হচ্ছে সেরকম কিছু একটা করতে পারে, মানে গরিবারে হয়। না না, হ্যাঁ যা কইছো ঠিকই কইছো। তার কারণ ও যে পরিমাণ জ্ঞান দেওয়া শুরু করছে, ও মনে হচ্ছে জানি এলাকায় ওই একটা জ্ঞানী, ওর বাপে একটা জ্ঞানী আসলে, আমরা হইলাম যে এলাকায় মূর্খ। যাই হোক, ভালো করছো, কিন্তু ওই সবাইরে কইয়ে দিস জানি কোনো কায়দায় জানি এই ওই হানিফের দোকানে না যায়। এই মেয়ে, তুমি কথা কথা খালি দেখ মাতাল রাও, কথাও কইতে পারো না। এই একটা সাদা চুল লাগি তুমি গরু কিনবে না গ্রামে? তুমি জানো না যে হায়দার সাঁতার এলে তাই সাদা চুল, আবার তুমি এটা সাদা চুল পাই যাচ্ছ। এই চুলে মন্দির যদি দিয়া এটা লাল করো। ঠিক আছে, কোন জায়গায় কি একটা ঘটনা করবা, পরে মানুষে কইবে তো হায়দার সাঁতারে দেখছি। না, আপনার কথা যুক্তি আছে, আমি সেই ব্যাপারে দেখতেছি, আমি মেহেন্দির মাইরে লাউ রানা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? একলা একলা খাড়ায় আছো কিসের জন্য? আগেই বলছিলাম না
যে একটা কাক পক্ষী মশা মাছি তোমার দোকানে আসবে না কিছু কিনতে? উচিত কথা বলা বন্ধ করো। শুনিছাও আমার কথা? শুনিছাও? এখনো সময় আছে কিন্তু বলে দিতেছি আমি। তুমি যাও মাদ্রাসার কাছে গিয়ে মাছ চাও, দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। যদি রাস্তায় খাড়ায় ভিক্ষা করতে হয় তাহলে পরে সেটাও করবো। তারপর আমি উচিত কথা কওয়া বন্ধ করবো না, কারো কাছে মাথা নত করবো না। এবার আমি তোমার একটা উচিত কথা বলি, এই দোকানের মতো তোমার ঘরও কিন্তু একলা হয়ে যাবে। আমি চলে যাব বাপের বাড়িতে, তোমার ঘরে আর চুলা জ্বলবে না, থাইকো তখন একলা দোকান আর একলা ঘর নিয়ে। আচ্ছা এই যে কাজটা হয়েছে, কাজটা কি ঠিক হয়েছে বলো? এই নির্দেশটা যদি আমি করতাম তাহলে পরে ঠিক ছিল না। যেহেতু আব্বা কয়েছে তখন ঠিকই আছে। একটা কথা কি, আমার বন্ধুর বিরুদ্ধে আমার অ্যাকশনে যাতে ইচ্ছে করছিল না, কিন্তু আব্বা যে কাজটা করছে সেটা কিন্তু ন্যায্য কাজ করছে না। যাইনি শুনে উল্টো পাল্টা উচিত কথা কয়ে আব্বারে যেভাবে সে এক প্রকার মানুষের কাছে না জাল করছে, এটা কি একটা বিচার হওয়া দরকার না? ঠিক আছে, কিন্তু তুমি চিন্তা করে দেখো, একই গ্রামের মধ্যে আর তোমরা যদি একটা মানুষ এরকম করে আলাদা করে এক ঘরে করে দাও তাহলে চলবে কেমনে কও দেখিনি? হানিফ তো এখনো আমার বন্ধু, আমি তো ভালোবাসি। নালি পরে তো এই কাজটা আমি করতাম, ওর দোকান এখন দোকান থাকতো না, এটা চিতাকলা হয়ে যেত। তুমি কেন বুঝতে পারছো না? আচ্ছা তুমি বুঝতে পারতেছো না? দেখো, এক গ্রামের মধ্যে একজন মানুষকে এক ঘরে করে রাখবা, জিনিসটা কিন্তু ভালো দেখায় না। আমার তো ভালোই লাগে। এই আরে বাবারে বোঝার চেষ্টা করো। তুমি তো আমার বউ হয়ে আমাদের বাড়িতে আসবে, তাই না? আব্বা যদি একবার শুনবে পারে যে তুমি হানিফকে সাপোর্ট দিয়ে কথা করছো, তাহলে পরে কি হবে না? শোনো, উচিত কথা বলা কিন্তু খারাপ না, সব সময় এটা খারাপ না, তবে উনি তো বেশি বলে উচিত কথা। ঠিক আছে, যা হয়েছে মাফ করে দাও না। তোমরাই তো সবাই মিলে একটু মাফ করে দিলে কি হয় কও? সেটা তার জন্য সবার জন্য ভালো না বলো? আমারটা আমার ভাবতে দাও। আমি চাইবো না যে তুমি এই বিষয়টার মাঝে ফোরকান ভাই, আমি আপনার কাছে যাচ্ছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে ভাই, কিন্তু কথাটা আমি কিরাম করে কব, আমার লজ্জা লাগতেছে। লজ্জা লাগলে বলে কাজ কর, যে সময় লজ্জা ভাঙবে না সে সময় আমার কাছে চলে আসিস, তখন হিস্টোরি করিস। এখন যা। না ভাই, এই কথা দেরিতে কওয়া যাবি না ভাই, এই কথা এখনই কওয়া লাগবি, দেরি করলি সমস্যার প্রকট আকার ধারণ করবি। এই আমার নাম কি রে? ফোরকান। এই ফোরকান কোন সময় কোন জায়গায় বিপদ আর সমস্যার খ্যাতাও মোড়ায় না, তুই বুঝতে পারিস? ভাই বিষয়টাকে হিস্টোরি করা যায়। ভাই বিষয়টা হচ্ছে আপনার আব্বা। আমার আব্বা তোকের বাড়িতে যায় ভাত খেয়েছিল, এই তো। আব্বার কিন্তু সেদিক থেকে কোনো গরিমা নেই রে, যে কোনো জায়গায় যায় কিন্তু খুদেলে কয়া পালায় যে কটা ভাত দিয়ে খাওয়া যায়। ভাই আপনি বুঝতেছেন না ভাই। দাদা করছিস না কেন? কি আছে কি? আপনার আব্বা সে তো আমার বাড়ির পর্যায়ে এমন একটা কাজ করেছিল, এটা ইফটিজিং এর পর্যায়ে পড়ে যায়, আমার বর হাত ধরে টানাটানি করেছে। একদম চোখ কিন্তু উঠাই ফেলবো না, মুখ কিন্তু শিলি করে দেবো না। কিন্তু তুই কার নামে কি করছিস তুই কি বুঝতে পারছিস? হ্যাঁ, আমি তো এখন বুঝতে পারছি তোর এই কান পড়া কিটা দিয়েছে, হানিফ দিয়েছে, তাই না? ভাই এটা আমার জীবন মরণের সমস্যা, আমি হানিফের কথা লাফালাফি করবো আমার মাথা নাই, আমি বুঝি না, আমার বউ আমাকে কয়েছে, তাছাড়া আমি নিজেও কিছু সিমটম আবিষ্কার করেছি। কিসের সিমটম? আরে একটা কথা বলি পরে, আমার আব্বার নামে চুল সাইসে আলকাতা লাগাই দিয়ে পুরা গ্রাম কিন্তু ঢোল পিঠা তো ঘুরাবো কি যাবে। আমার দোকানে তো কেউ আসে না, তুমি হঠাৎ করে দোকানে? এক কাপ চা খাবো, এক কাপ চা খাওয়াবেন তো? দোকান তো দিয়েছে চা খাওয়ানোর জন্য,
তা আমি তোমাকে চা খাওয়াতে পারি। তুমি আমার চা খালি পরে তোমার জন্য সমস্যা হবে। হানিফ ভাই দেখেন, আপনি মানুষটা কিন্তু খুবই ভালো, কিন্তু সবাই তো আসলে উচিত কথা পছন্দ করে না। একটু কম কম করে বলা যায় না? একটু বুঝে সুঝে সব জায়গায় কথা বলা যায় না? আপনার তো এটা বোঝা উচিত, তাই না? একটু সব জায়গায় একটু কম কম উচিত কথা বললে কি হয়? কিসের জন্য আমি উচিত কথা কব না? অন্যের কাছে মাথা নত কর? আমি হানিফ সারা জীবন উচিত কথা বলেছি, এখনো বলবো, যা হবার হবে। ঠিক আছে, কিন্তু আপনার এই উচিত কথার জন্যই তো আপনাকে আজকে এই যে এক ঘরে করে রাখছে। তোমাকে একটা কথা কই, তুমি তো মাতব্বরের ছেলে ফোরকানের সাথে সম্পর্ক তোমার, তাই না? তুমি ওকে বুঝাতে পারো না? সে কি আমার কথা শুনবে বলেন? আর তারে তো বলবে যে আমার বাপ করতেছে সব, হ্যাঁ আমার কি করার আছে? আসলে হয়েছে কি, গ্রামের মধ্যে এগুলা খুবই খারাপ লাগে। আপনি এরকম একলা একলা থাকেন, ভাই একটু উচিত কথা বলা কমাই দেওয়া যায় না? তুমি এখন যাও তো, খামাখা নিজের বিপদ টাইনে নিয়ে আসুন তো, যাও। চা খাইতে আসছিলাম যে। ভাই আমি তো আপনার কাছে যাচ্ছিলাম ভাই। কি হয়েছে রে ভাই? ভাই ভাই অবস্থা তো দাঁড়াইছে ভাই, তাতে করে মান ইজ্জত নিয়ে আর বাইসে থাকা যাবে না। হয় আমার খুন করা লাগবে, না খুন হয়ে যাওয়া লাগবে। কিছুই করতে হবে না, কি হয়েছে আগে সেটা বল। ভাই কি কব, এগুলো করতে আমার লজ্জা লাগে। আমার বাড়ির পর যায় ফোরকানের বাপ মাতব্বর আমার বোর হাত ধরে টানাটানি করেছে। এই কথা আমি যে ফোরকানে কলেম যে তোমার আব্বা এই কাজ করেছে, তুমি বিচার করো, উল্টো আমার বোর ফাপন হচ্ছে। সাপের বিচার দিয়েছিস সাপের বাচ্চার কাছে, খালি বলে হবে না। তোর একটা কথা বলে রাখি, এই ফোরকানের বাপ এই হারামজাদা মাতব্বর আবার যদি আইসে তোর বউয়ের হাত টানাটানি করে, তাহলে পরে ধৈর্যে বাইন্দে রেখে দিবি, বাকি ব্যবস্থা আমি গ্রামবাসী নিয়ে করব। কিন্তু ভাই এটা করা কি ঠিক হবে নি? উচিত কথা বলতে আমি কাউকে ছাড়বো না, সে যত বড়ই হোক না সে। তোর একটা কথা বলি রে ভাই, ভয় পাইলি ভয়, ভয় না পালি করে। আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শি নিজের কাছে যায়। মুর্শিদ হো একে আমার ভাঙা তরি, তার উপরে তুফান ভারী, পলকে পলকে মুর্শিদা আইলো রে। এই তোর গান কি শেষ হয়েছে? আব্বা মাঝে মাঝে ইচ্ছা করে কি, নিজের যদি একটু ওই টাইপের আধ্যাত্মিক কোনো কিছু বানাই ফেলতে পারতাম। আসলে হলাম না কোনোটাই, না হইলাম আইলে, না হইলাম জাইলে, মাঝখানে পড়ে রইলাম। কি করলাম? তুই কি করবে চাচ্ছিস? আচ্ছা বাহ, মা মারা গেছিল কবে? তুই যখন এইটুস খানি ছিলি তখন তুমি বিয়ে করলে না কেন? করিনি। বিয়ে করলি পর সব মাস টাকার ঘরে, তারপর তোর পর নির্যাতন করতো, সেটা তো আমি দেশ সহ্য করবার পারতাম না। আমার মনে হয় কি আব্বা, সেটাই ভালো ছিল। সৎ পা আমাকে শারীরিকভাবে নির্যাতন করতো, খাওন দিত না। কিন্তু এখন মনে করে দেখো, মানুষ আমারে তোমার বিরুদ্ধে বিভিন্ন কান পরা দিয়ে যেভাবে নির্যাতন করছে, মাঝে মাঝে মনে হয় কি, মাঝে মাঝে মনে হয় যে আমি আত্মহত্যা করে মরে যাই। এই তো কিটা কান পরা দিছে কদি? আমি বুঝে ফেলাইছি কলম। তো কই ওই হানিফ দোকানদার ওই তোকে উচিত কথার নামে অনুচিত কথা কয়ে তোরা বিষয় দিতে আমার বিরুদ্ধে, তাই না? আমি বুঝতে পারছি, তো পরিষ্কার বুঝতে পারছি। হানিফ শুধু উচিত কথা কবে, এটা তো হয় না আব্বা। আমি কি উচিত কথা করতে পারি না? তাহলে পরে আমি উচিত ভাবে একটা প্রশ্ন করতেছি, সে উচিত জবাবটা তুমি আমাকে দিয়ে দাও। তুমি কেন গিয়েছিলে মফিজদের বাড়ি? এই আমি তো যাইবারই পারি রে, আমি গ্রামের একজন মাতব্বর, আমি মানুষের বাড়ি বাড়ি যাবার পারি না, সেই সূত্রে হয়তো মফিজকে বাড়ি চলে গেছি। যাই কি করিস আব্বা? ওরা যাই কি করবো?
মফিজের বোর হাত ধরে কইছি যে বৌমা তুমি আমার ওই ফোরখানের জন্য তোমার মতো টুকটুকা খান বউ এনে দিবা। আমি জানি তো এটা নিয়ে এরকম একটা কথা হবি, হ্যাঁ মানুষের ভালো করলে তো ভালো হয় না। আমি এ কথাও কইছি মফিজের বিয়ে হলি পর যা। কোন একটা ছবিতে আমি দেখেছিলাম বাপ এত জ্বালান জ্বালাচ্ছিল, সাওয়াল সেটা সহ্য করতে না পাইরে বাপে খুন করেছিল। ছবিটা কি ছবি ছিল, হিন্দি না বাংলা? আসসালামু আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম সালাম। বিষয়টা কি? আপনি এখানে মাঠের দিক যাইতে আছেন, এই আপনার তো খুব চিন্তিত মনে হয়। যে চিন্তিত নাকি? আমি খুব টেনশনের মধ্যে আছি রে ভাই। আরে দোকানদার হানেফ আবার হ্যাঁ কি করেছে জানো? কি? আমার ঘরে আগুন ধরাই দিছে তো। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ছাওয়াল আমার বিরুদ্ধে লালাই দিছে। ওই যে মফিসের দাবার কুটি বানায় আমার বিরুদ্ধে চালেছে, আড়াই চাল দিছে, ঘোড়ার চাল দিছে। আমার চরিত্র নিয়ে কথা শুনছে। আচ্ছা তুমি তো আমাকে গ্রামে ছোট থেকে বড় হইতাও, তাই না? তোমার সবাই মুরব্বী হিসাবে মানে, আর আমার ছাওয়ালও তোমার কথা শোনে। তুমি আমার ছাল ফুলটাকে বুঝাই টুঝে তার ফুলটা ভাঙাই দাও ভাই। এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো রকমের মনে মাথা গরম করিয়েন না, নিশ্চিন্তে ঘরে যাইয়া ঘুমান। আমি আপনার পোলা ফোরকান রে বুঝাইয়া শুনাইয়া ঘরে পাঠাইতে আসি, জানি এই কলঙ্কটা অন্তত আপনার না থাকে। কারণ আপনার কলঙ্ক মানে আমি মনে করি আমারও কলঙ্ক। তার কারণ একসাথে চলাফেরা করি, আপনার ইজ্জত আমার ইজ্জত, এই ইজ্জত যাওয়া সম্ভব না। কেমনে কি করা লাগবে এরপরে আবার একটা বুদ্ধি করতে আসি, আপনি জানেন তো দেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি এমন কথা যে যেটা আপনি ঘরে করতে পারলেন না, যে বাইরে আসতে হলো, এটা কোনো জায়গা হলো? আচ্ছা তারপর আপনি কন কি করতে চান কন। শোনো, তোমার এই কথা কই একটু ঠান্ডা মাথায় একটু বোঝো। তোমার বাপে এই এলাকার একটা বিচক্ষণ মানুষ, এবং তুমি নিজেও যথেষ্ট বিচক্ষণ। তুমি ইয়ং জেনারেশনটারে চালাইতে আসো, তোমার কথায় কিন্তু পোলাপান ওঠে বয়, এগুলো তো আমরা খেয়াল করি। এর মধ্যে তুমি বলো তোমার বাপের সন্দেহ করতেছো, সেই বাজান সেই। এটা যদি তুমি করো তাহলে এটা কিন্তু ঠিক হইবে না। তার কারণ হলো যাইয়া ওই যে হানি হইতে পারে তোমার বন্ধু, এতে কিছু আয় যায় না। এই হানি বলে যাইয়া এই প্রতিশোধের আগুনে জ্বলতে আছে। ও তোমার বন্ধু, বন্ধু আলাদা জিনিস। হেলে গিয়ে তোমার বংশের ইজ্জত মারিয়ে কথাবার্তা কইবে, এই তুমি মানিয়ে নেবা? এটা কি নেওয়া উচিত? কথা যে কইলে আমরা কি কানে হামছে না আমার কথারে আবার বিপরীত দিকে নিয়ে অন্য কোনো ঝামেলা পাকাইবে? মানুষ মানুষের জন্য, এটা আপনি আবারও প্রমাণ করে দিলেন ভাই। আমার জন্য মাতব্বর আর তার ছাওয়াল আপনার দোকানের লোকজন আসবে দিচ্ছে না, অনেক বড় ক্ষতি হয়ে গেল ভাই আপনার। কেউ কারো ক্ষতি করতে পারে না রে, বুঝছিস মফিজ? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। উচিত কথা কইতে গিয়ে যদি দুই একজন লোক কম আসে তাহলে পরে আমার কিচ্ছুটি হবে। তুমি তো খুঁজছো, কিন্তু অর্থনৈতিক ক্ষতি তো মানুষের জীবনে অনেক বড় ক্ষতি ভাই। ভাই তোমার ইনকামই হচ্ছে না, একটা মানুষ জন্য আসতেছে না, কিরকম করে কি হবি নি? দেখ মফিজ, টাকা পয়সা হচ্ছে আজকে থাকবে কালকে থাকবে না। এই যে দুই ষড়যন্ত্রকারী এক হয়েছে, নতুন করে আবার কি ষড়যন্ত্র করতেছ আমার নামে? আমার ছাওয়ালটা খেপাই দিছাও, আমার চরিত্র কলঙ্ক দিছাও, তাতে স্বাদ মেটেনি, আবার নতুন করে আবার জোহা দিচ্ছাও। কি করবা তাই না? ওরে আমি তো তোর দোকান চাঙ্গে উঠাই দিছি, একটা কাস্টমার আসছিলি। দোকান কিসের জন্য? আমাকে যদি দুনিয়া থেকে সরে যেতে হয় তাহলেই পরে ওই হানিফের মুখ থেকে উচিত কথা বন্ধ হবে। ওরে তোর উচিত কথার খেতা পুরাই, তোরা দুইটাই কলাম এই মোহাম্মদ মাতুব্বরের জিনিস নেই।
এইবার তোর কিনাই ছেড়ে দেবো না আমরা তোরা তো দিন যাও হানিফ ভাই ওরা বাপ বেটা তো মনে হয় কুত্তে খাপা খেয়েছে এখন কি হবি নি ওরা তো মনে করছে আমাকে আর অনেক বড় ক্ষতি করে ফেলাবি ভয় পাইস নে না খেয়াল্লা মারি কিটা কি ব্যাপার চাচা আপনি এত রাতে আমার বাড়ি কিসের জন্য? কিছুদিন আছে বুঝতে পারতিস না তাই না? আমি তো জানি তোমার জামাই বাড়ির মধ্যে নেই। ওই মফিদের দেখলাম ওই হানিফের দোকানে বসে কপাল ঠুকতেছে বুঝছো? আরে ও তো আত্মহত্যা করবি টাকার শোকে, তখন তোমার অবস্থা কি হবে সেটা চিন্তা করি আমি তোমার কাছে চলে আসি। আর শোনো, আমি ছাড়া তোমার কলম কোনো গতি নেই বুঝছো? আমাকে নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান। যান বলছি। এই গলার ধার কমা করছি, তোর জামাই আমার নামে কলঙ্ক দিয়েছে, আমার সোয়াল কান পর্যন্ত চলে গেছে। তুই মনে করিস বিনা দোষে আমি এই অপবাদ মাথায় নেবো? সেটা আমি নিচ্ছি না, কলঙ্ক তো দিয়ে ছেড়ে দেবো। তুই কি মনে কি করিস? করছেন আপনি? আপনি আমার কলঙ্ক দিবেন? আপনাকে আমি কলঙ্ক দিয়ে দিতেছি, দাঁড়ান। এই কে কোথায় যাবে? এই কে কোথায় যাবে? কি হলো এরকম থমারি বসে রয়েছে? নতুন বিয়ে করে নিয়ে আসিস মনে হচ্ছে, কথা করছো না? এতক্ষণ হলো বাড়ি আসলাম, কি খাবার টাবার দিবে না? আজকে বাড়িতে কোনো খাবার নাই, আমি চুলা জ্বালাইনি। চুলা জ্বালানি মানে লাকড়ি ছিল না? সবই ছিল, আমার ইচ্ছা হয়েছে তাই আজকে আমি চুলা জ্বালাইনি, আর আমি চুলা জ্বালাবো না। কি করছো না করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তুমি আমার কথা মন দিয়ে শোনো। যতদিন পর্যন্ত তুমি তোমার এই উচিত কথা বলা বন্ধ না করতেছো, ঠিক ততদিন পর্যন্ত এই বাড়িতে চুলা জ্বলবে না, আমি রান্নাঘরে চুলা জ্বালাবো না, কথা শেষ। এতদিন আমার সংসার করতেছো, তাকে তুমি বুঝতে পারো না? বহুত পূজা হয়ে গেছে আমার, বহুত পূজা হয়ে গেছে। এই কে? কে? আপনি কি বাড়ি আছেন? এই কি হইছে? ওই যে মাতবর চাচা মুভিস বাড়ি ধরা খেয়েছে, আপনার তাড়াতাড়ি যাবার কয়েছে। আরে কি কব, মানে সবাই এত করে ধরতেছে যে সামনের ইলেকশনে কিন্তু আপনার খারানি লাগবে। যাই হোক, সেজন্য আসতে একটু দেরি হয়ে গেল। মানে কি জন্য এটা কিছু কত? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের মনে হয় এটা ভুল হচ্ছে। আমাকে আবার কি ভুল হচ্ছে? এই যে তোমরা সবাই মিলা হানিফ ভাইরে এক করে করে রাখছো, আসলে লোকটা কিন্তু অনেক ভালো, সে কিন্তু উচিত কথাই বলে, সৎ কথাই বলে। তাহলে করে আমার কাছে আসলে কিসের জন্য? একবারে কলেই তো হয়, হানিফ ভাই জিন্দাবাদ, হানিফ ভাই তুমি যেখানে আমি থাকবো সেখানে। শোনো, রাগ করতেছো কিসের জন্য? তুমি কি তোমার আব্বারে খুব ভালো করে চিনো? আমার আব্বারে আমার চেয়ে ভালো কি তুমি চিনতে চাচ্ছ? যদি বলি ভালো করে চিনি তোমার থেকে? তুমি আমার বাপরে আমার চেয়ে কি ভালো চেনো? তোমার ভাব যে আমারেও ডিস্টার্ব করছে, সেই কথা কি আমি তোমারে কখনো বলছি? ফুটান ভাই, আপনার বাবারে ওই মফিস্তার বাড়িতে আটকে রেখেছে। কি যাবে আছে? এই বুড়ি কুত্তাটা আবার বাড়ি পর আসিতে ও এখন আমি কি করবো? আমি তো কুমায় মারে ফেলবে চাচ্ছি। সি সি চাচা সি, আপনার লজ্জা করেনি চাচা? হ্যাঁ, আপনার লজ্জা করেনি? মফিজ কি হয় আপনার বলেন তো দিদি? আপনার ছেলের সমান বয়সী সেই ছেলের বউয়ের গায়ে এসে আপনি হাত দেন, হাত ধরে টানাটানি করেন, কি উদ্দেশ্য ছিল আপনার? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, কিচ্ছে কি করে ফেলাই দিছি। আমি তোমাকে সবার কাছে দুই হাত ভোর করে ক্ষমা চাই রেখেছি বুঝছো? ইরাম কাজ আর বাপের জন্য কোনদিন করবো না। আপনার মাথা যে ঠিক নাই সেটা আমরা বহুত আগেই বুঝতে পারছি।
ক্ষমার কথা করছে? ক্ষমা তো আমরা করতে পারবো না, আপনার বিচার আমরা করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। আপনার বিচার কিটা করবে জানেন? আমার বন্ধু, আপনার ছেলে ফোরকান। এই বাপ দেখ, আমি এদের খোঁজ খবর নিবার আইছিলাম, আমার থেকে দেখ কি অবস্থা করে পূজা করবি। তোর এত বড় সাহস, তুই আমার আব্বাক ষড়যন্ত্র করে আটকে রেখে অপমান করি। ফোরকান, তোর বাপকে আমরা আটকায় রাখিনি, সে নিজে এসে ধরা পড়েছে, আকাম করতে এসে ধরা পড়েছে, কুকর্ম করতে এসে ধরা পড়েছে। জিজ্ঞেস করেন আপনার বাপে কি করতে এত রাতে বাড়িতে আসেছে? এত রাতে কি করতে এসেছে? উপন্যাস লিখতে এসেছে, গল্প লিখতে এসেছে। হ্যাঁ মফিজ, তুই ওনার থানায় নিয়ে যা, তারপর থানার ওখানে যদি ওনারা মনে করে ওনার কোর্টে চালান করবে, লাগলে আমার খবর দিস, তোকে সাক্ষী দেওয়া লাগবে না, আমি নিজেই যাব। ফোরকান ভাই, আপনারা মানিল, আপনাকে মান যাতে ধুলা না মিশে যায় এই জন্যই করলাম আমি আপনাকে বিচার দিবের গেছিলেন। আসেন বাবা, আসেন, আর কিছু করার নেই, আসেন। ফোরকান, আমি উচিত কথা বলি বলে আমি হয়তো তোর কখনোই ভালো বন্ধু ছিলাম না, কিন্তু একটা জিনিস কি, খারাপের সাথে বাপ ভাইয়ের কোনো মিল নেই। যে খারাপ সে খারাপই, আর যে ভালো সে ভালো। ভাইজান, আপনি শুধু শুধু ওনার উপরে রাগ করতেন। আপনি যদি শুরু থেকে ওনার কথাটা শুনতেন আর আপনার আব্বার একটু বুঝাইতেন, তাইলে হয়তো আজকে এই দিন, মানে এই যে থানা পুলিশ, এগুলো কিছু করতে হতো না। না না ভাবি, আমি ওর কথা কিছু মনে করিনি, আমি কোনো কষ্টও পাইনি। আজকে এই জায়গাটা এসে উচিত কাজটা করতে আমারও বাজে নেই, আমি উচিত কাজটাই করলাম। আর তোদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে তোরা আমার চোখ খুলে দিয়েছিস, আমি আসলে বুঝতে পারিনি। নানা লোকে নানা কথা কয়েছে, আমি কান পড়ার কথা মনে করেছি, আমার তো মাফ করে দিস।